দুপুর 12টার দিকে আমাকে আমার মোবাইলে একটা মেসেজ আসে। তো প্রথমত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির ডিন স্যার ওনার মোবাইল থেকে আমার কাছ থেকে টাকা চায়, 30,000 টাকা, এবং ওখানে একটা লিঙ্ক আসে। আমি সেই লিঙ্কটাকে টিপ দিই। এরপরে দেখা গেল যে কিছুক্ষণ পরে একজন পুলিশের ইন্সপেক্টর পদে পদায়িত আছে। উনি সাইবার ইউনিটে কুমিল্লার কোতোয়ালি থানায় কাজ করেন। ওনার নাম হচ্ছে ইন্সপেক্টর শাহিন। এরকমের নামটাই আমার এখানে ট্রু কলারে আসছে, এবং হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেন। ফোন দিয়ে এই আমার সাথে বিভিন্ন কথা বলেন এবং বলেন যে আপনার মোবাইলটা তো ক্লোন করে আপনার নাম্বারটা হ্যাক করেছে। এরপরে উনি নানান তথ্য আমার সাথে জানতে চান। তারপরে আমি ওনাকে বললাম যে আপনি ভিডিও কল দেন, যে আপনি যে একজন থানার ইন্সপেক্টর, আমি এটা একটু দেখি। পরে উনি আর কৌশলে আর ভিডিও কল দেন নাই। তখন আমি বুঝতে পারছি যে উনি আমার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নেন, এবং এরপরেই মুহূর্তের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয় এবং নানাজন থেকে টাকা চাই। খবর পেলাম যে 2-1 জন টাকাও দিয়ে দিয়েছেন, 27,000 টাকা উনি চান। তা আমার কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা যারা প্রশাসনের কাজ করি, তাদের কাছে যখন পুলিশের পরিচয়ে কেউ যদি ফোন করে বা হোয়াটসঅ্যাপে কল করে, আমরা বিশ্বাস করি সাধারণভাবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে পুলিশ ইন্সপেক্টরের একজন ছবি ব্যবহার করা হয়েছে, এবং খুব একেবারে সতর্কতার সাথে আমি মনে করি যে ওনারা এই যে প্রতারক চক্র তারা কাজ করছে। আমি বুঝতে পারার মুহূর্তের মধ্যে এই তারা এই কাজটি করে ফেলেছে। এই কিছুদিন আগে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের নাম্বারও এরকম হ্যাক করেছে, আমাদের রেজিস্ট্রারের নাম্বার হ্যাক করেছে, এখন আমার নাম্বার হ্যাক করলো। এটা কন্টিনিউয়াস কিন্তু চলছে। এটা একটা নতুন ধরনের প্রতারণা, পুলিশের নাম দিয়ে এটা করা। আমি তাৎক্ষণিকভাবে আমার যেটা মোবাইলের যে মেজার নেওয়া দরকার সেটা নিয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছি, এবং বিভিন্ন মিডিয়াকে আমি বলেছি যে এই ধরনের কেউ যেন টাকা দিয়ে প্রতারিত না হয়। এটা একটা প্রতারণার ফাঁদ। সেই প্রতারণার মাধ্যমে আমার মোবাইলটা কিন্তু হ্যাক করে এই হোয়াটসঅ্যাপ, আমার বিকাশ, নগদ এগুলোকে তারা হ্যাক করে এখান থেকে টাকা নিয়ে গেছে। তো যদিও আমার বিকাশে তেমন টাকা ছিল না, 800 টাকার মতো একটা ট্রানজাকশন হয়েছে। সেখান থেকে একটা দোকানকে সে পেমেন্ট দিয়েছে। এটা মেসেজ আসার পরে আমি আরো মোর কনফার্ম হই যে আমার ডিভাইসটা হ্যাক করে ফেলেছে। আমি তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগ করি এবং ওনাদেরকে ইনফর্ম করি যে পুলিশের নাম ব্যবহার করে এইভাবে করেছে। হাটহাজারী থানায় আমি আমার অফিসের যিনি আমাদের ডেপুটি রেজিস্ট্রার, ওনাকে আমি পাঠাই, ওখানে জিডি করা হয়, এবং আমিও আমার ডিভাইসে যে সিকিউরিটি সেট আপ করা দরকার, পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার, আমি আমার যাবতীয় কাজগুলো করি। তো এই হচ্ছে মৌলিক বিষয়। তো এই ব্যবস্থা নিয়েছি। আমি আশা করছি যে আমরা সবাই সতর্ক থাকব, কারণ নানাভাবে নানা প্রক্রিয়ায় কিন্তু এই প্রতারণা কন্টিনিউটি চলছে বিভিন্নভাবে। তো সেই জন্য আমি সবাইকে সচেতন হতে চাই, হওয়ার জন্য বলি, এবং পুলিশ প্রশাসনকেও বলি যারা সাইবার ইউনিটে কাজ করেন। আমিও জিডি করেছি। বিশেষ করে পুলিশের আইডেন্টিটি ব্যবহার করে এই ধরনের যারা করবে, আর আমরা যেহেতু দায়িত্বশীল জায়গায় আছি, সেখানে তো আমরা পুলিশকে সবচেয়ে বেশি বিশ্বাস করবো। আমরা ইনসিকিউরিটি ফিল করলে পুলিশকে বলি, এবং সেই জায়গাটাতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।